তো বন্ধুরা কেমন আছেন সবাই? আজকে এক্সপ্লেন করব নেটফ্লিক্সে দি ট্রমা নামের এই ওয়েব সিরিজটি। এটি এমন একজন ডাক্তারের কাহিনী যা দেখে আপনার চোখ কপালে উঠে যাবে। মৃত্যুর মুখ থেকে কিভাবে জীবন ফিরিয়ে আনতে হয় তা এই সিরিজটি না দেখলে বুঝতে পারতাম না। এই সিরিজটির শুরুতে একটি যুদ্ধের ভ্যাকসিন দেখায় এবং বাইক নিয়ে ছুটছে যে লোকটিকে দেখছে নিনি সেই রিয়েল হিরো, এবং সেখানে মুমূর্ষু রোগীদের চিকিৎসা করার একটা টিম দেখায় এবং সেখানে হিরো চলে আসলে তাকে একজন মহিলা মালাং বলে ডাক দেয়। এরা কারা, এরা কি কাজ করতো, এই গ্রুপ সম্পর্কে আমরা লাস্টে জানতে পারব। সিরিজটির মূল কাহিনী শুরু হয় উত্তর কোরিয়া থেকে, যেখানে ভালো চিকিৎসার অভাবে প্রতিনিয়ত ইমার্জেন্সি রোগী মরতে থাকে। কয়েকটি হসপিটাল থাকলেও সেখানে ভালো কোনো ডাক্তার নেই। একটি মিটিংয়ে মন্ত্রী, হেলথ মিনিস্টার, ট্রমা ইউনিটসের ডাইরেক্টর সেজন এবং অনেকেই আসেন। মন্ত্রী বলে যেভাবেই হোক চিকিৎসার অভাবে যেন কোনো লোক মরে না যায়, যা কিছু প্রয়োজন সব কিছু হেলথ মিনিস্টার দেবে। সেজন বলে ট্রমা ইউনিটসের মতো ডাক্তার পুরো উত্তর কোরিয়াতে নেই। মন্ত্রী সাথে সাথে বলে আছে, এবং সে অলরেডি ট্রমাতে চলেও এসেছে। এই কথা শুনে ডাইরেক্টর সেজন অনেক অবাক হয়ে যায়, এবং এদিকে আমরা সেই ডাক্তারটিকে দেখতে পাই যে কিনা হসপিটালের মধ্যে ঢুকে সব কিছু ঘুরে ঘুরে দেখছে। এনার নাম বেক গাং হিওক, তাকে আমরা হিওক নামে জানবো। এবং এই মুহূর্তে হসপিটালে একজন ইমার্জেন্সি রোগী আসে যে কিনা অনেক গুরুতর আহত হয়েছে। এই ডাক্তাররা কি করবে, কোথা থেকে শুরু করবে কিছুই বুঝতে পারছে না। একটা পর্যায়ে ইমার্জেন্সিতে এখানকার ডাক্তারদের চিকিৎসা করার ধরন দেখে তার রাগ হয়ে যায় এবং সে নিজে অপারেশন থিয়েটারে ঢুকে পড়ে এবং তার কাজ শুরু করে দেয়। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর সার্জারি করবে বলে ঠিক করে। এরপরে ইমার্জেন্সি অপারেশন থিয়েটারে অপারেশন করতে থাকে। অ্যানেস্থেটিস্ট একটু ভুল করে ওষুধের মাত্রা বেশি করে ফেলেছে, তাই হিউক তার উপর প্রচণ্ড রেগে যায় এবং অপারেশন থিয়েটার থেকে তাকে এই মুহূর্তে বেরিয়ে যেতে বলে এবং অন্য অ্যানেস্থেটিস্টকে ডাকতে বলে। আর এদিকে মন্ত্রী নিজে আসে হিউকের সাথে দেখা করার জন্য। তারা সবাই অপেক্ষা করতে থাকে হিউকের জন্য। আর হিউক এদিকে ওটিতে ব্যস্ত, এবং সেখানে নতুন একজন ডাক্তার অ্যানেস্থেটিস্ট আসে। তার কাজ দেখে হিউক তার নাম জিজ্ঞাসা করলে বলে পার্ক। 1 ঘন্টা 42 মিনিট অপারেশন করার পর ওটি থেকে বের হয় এবং জিওন নামের এই ডাক্তারটিকে বলে 1.5 ঘন্টায় হয়ে যাওয়া উচিত ছিল, 10 মিনিট এক্সট্রা লেগেছে, তোমাদের জন্য আমার অ্যাপয়েন্ট লেট হয়ে গেল। লেট যখন হয়ে গেল তখন রোগীর জ্ঞান ফেরা পর্যন্ত অপেক্ষা করি। জিওন বলে আর কোনো সমস্যা নেই স্যার, আপনি চলে যান, আমরা এখানে আসি। এরপর সে সবার সাথে সাক্ষাৎ করে, আরও বলে আজকের পর থেকে ট্রমা ইউনিটসকে মানুষ নতুনভাবে চিনবে। কিন্তু এদিকে ডাক্তার হারিওম এবং তার বন্ধু বিষয়টি নিয়ে একটু চিন্তিত, কারণ এখানে হিউকের আশা এবং এইভাবে কাজ করা মেনে নিতে পারেনি। তাই সেজনের সাথে হাত মিলিয়ে তাকে সরানোর প্ল্যান করতে থাকে। জেওয়ানের কাছে একটা ফোন আসে, ফোনে বলে এদিকে আরও একটি রোগী পাহাড় থেকে পড়ে গিয়েছে, জরুরি চিকিৎসার প্রয়োজন। যেহেতু হিউককে ট্রমা ইউনিটসের ইমার্জেন্সি কাজে অ্যাপয়েন্ট করা হয়েছে, তাই জেওয়ান হিউককে খুঁজতে থাকে। এরপর তারা দুজনে হেলিকপ্টারে করে সেই রোগীর কাছে পৌঁছায়। তার অবস্থা ক্রিটিক্যাল দেখে তাকে হসপিটালে নিয়ে আসার সিদ্ধান্ত নেয় এবং অবস্থা ক্রমাগত খারাপের দিকে এগোতে থাকে। হসপিটালে পৌঁছাতে আধা ঘন্টা সময় লেট হয়ে যাবে, এই জন্য হিউক হেলিকপ্টারের মধ্যেই অপারেশন করার সিদ্ধান্ত নেয়। হিউক এমন একজন ডাক্তার যে কিনা আত্মবিশ্বাসের সাথে নিজের কাজ করে, এবং এখানে একটি কল্পনার সিন দেখায়। হিউক যুদ্ধরত অবস্থায় একজনের মাথা অপারেশন করছে। এই সিনটি এবং এই সিরিজটি প্রথমে এ ধরনের সিন দেখায়। এটি দেখে বোঝা যাচ্ছে হিউকের আগের কোনো ইতিহাস আছে। যাই হোক বন্ধুরা, বাকি অপারেশন তারা হসপিটালে এসে করতে থাকে। আস্তে আস্তে জিওন, পার্ক এবং এই মেয়েটির মধ্যে একটা ভালো বন্ডিং হয়ে ওঠে। হিউক জিওনকে অ্যানাস বলে ডাকে এবং মেয়েটিকে গ্যাংস্টার বলে ডাকে, কারণ হসপিটালে মেয়েটির সাথে প্রথমের দিকে একবার ছোটোখাটো যুদ্ধ হয়, দেখতেই পারছেন বন্ধুরা। তো যাই হোক, এরপর তারা অপারেশন সাকসেসফুল হয়। কিন্তু এদিকে এই দুই বন্ধুর মাথা নষ্ট। প্রথম দিনে এসে হেলিকপ্টার নিয়ে রোগী নিয়ে এসেছে এবং অ্যানাসকে সাথে নিয়ে গেছে। এটা তারা মেনে নিতে পারেনি, কারণ অ্যানাস ছিল অন্য ডিপার্টমেন্টের। সে ভয় পাচ্ছে যেন অ্যানাসকে তাদের ডিপার্টমেন্টে না নিয়ে নেয়। এদিকে ট্রমা ডাইরেক্টর জেহনকে ফোন দিয়ে অফিসে ডেকে হিউকের বিষয়ে বলতে থাকে। সে একজন বড় মাপের ডাক্তার, মৃত্যুর মুখ থেকে জীবন ফিরিয়ে আনে এবং অনেক টাকা খরচ করে। বন্ধুরা, এখানে মূল বিষয় হচ্ছে টাকা। এরা চায় না কোনো রোগীর পিছনে এত টাকা খরচ করতে। রোগী বাঁচলো কি মরলো এটা তাদের কোনো বিষয় না, এবং সব দিক থেকে হিউককে বাধা দেওয়ার চেষ্টা করে। কিন্তু এদিকে হিউকের কাজের লেভেল দেখে অ্যানাস, পার্ক, গ্যাংস্টার সবাই ফিদা হয়ে যায়, এবং এরাও চায় আমরা যদি এভাবে মানুষের জীবন বাঁচাতে পারতাম তাহলে খুব শান্তি লাগতো। এরপর থেকে অ্যানাস ট্রমা ডিপার্টমেন্টে চলে আসে এবং মনোযোগ দিয়ে কাজ করতে থাকে। তারা প্রায় অনেক রোগীকে মৃত্যুর মুখ থেকে জীবন ফিরিয়ে এনেছে। তারা খুবই ভালো করে এগোচ্ছিল, কিন্তু তাদের সাথে এই দুই বন্ধু লেগেই আছে
যে কিভাবে হিউককে বের করে দেওয়া যায়। এটি নিয়েই ডাক্তারটি হিউকের বিষয়ে খোঁজ নিয়ে মিটিং অ্যারেঞ্জ করতে বলে। মিটিংয়ে এক পর্যায়ে হিউক আসলে তাকে বিভিন্ন কথা বলে বিভ্রান্তি করার চেষ্টা করে এবং বলে, তোমার জন্য ট্রমা ইউনিটসের অনেক লোকসান হয়ে গেছে, এইভাবে তুমি কাজ করতে পারো না। কিন্তু বাইরে একটি রোড অ্যাক্সিডেন্টের ইমার্জেন্সি রোগী আসে। রোগীটি ছিল একটি মেয়ে এবং দেখা যায় রোগীটি অ্যানাসের পরিচিত ছিল। অ্যানাস আর বাকি সকলে কিভাবে কি করবে কিছুই বুঝতে পারছিল না, তাই হিউককে ফোন করার সিদ্ধান্ত নেয়। এদিকে বিভিন্ন কথা বলে হিউককে অপমান করতে থাকে। এরই মধ্যে হিউকের কাছে ফোন আসে এবং ইমার্জেন্সি রোগীর কথা শুনে হিউক সেখান থেকে উঠে চলে যায় এবং ডাক্তারটি বিভিন্ন কথা বলে তাকে আটকানোর চেষ্টা করে। কিন্তু হিউকের কাছে মিটিংয়ের থেকেও রোগীটি বেশি গুরুত্বপূর্ণ। হিউক চলে যাওয়ার পরপরই এই ডাক্তারের কাছে একটি ফোন আসে এবং অপর পাশ থেকে বলে, আপনার মেয়ে একটি গুরুতর অ্যাক্সিডেন্ট করেছে এবং ট্রমা ইউনিটসে আছে। এই কথা শুনে ডাক্তারটি অনেক ভেঙে পড়ে এবং হিউককে বলে, ট্রমা ইউনিটসে গিয়ে আগে আমার মেয়েকে বাঁচাও। কিন্তু বন্ধুরা, হিউক আগে থেকেই সেখানেই যাচ্ছিল। হিউক এই কথাটি ডাক্তারটিকে বললে ডাক্তারটি মনে মনে অনুতপ্ত হয়। বন্ধুরা, এদিকে রোগীটির অবস্থা ক্রমাগত খারাপের দিকে যাচ্ছে। মেয়েটির বাবাও যেহেতু একজন ডাক্তার ছিল, সেও অপারেশন থিয়েটারে আসতে চেয়েছিল, কিন্তু এখানে এসে বিভিন্ন কথা বলবে বলে হিউক তাকে ভেতরে আসতে মানা করে দেয়। ডাক্তারটি বাইরে দাঁড়িয়ে অনেক চেঁচামেচি করতে থাকে, কারণ হিউকের বিরুদ্ধে ষড়যন্ত্র করার কারণে যদি তার মেয়ের অপারেশন ভালো করে না করে এই জন্য। কিন্তু বন্ধুরা, হিউক একজন মাটির মানুষ। তার কাছে বন্ধু শত্রু খুনি এগুলো কোনো বিষয় না। সে অসুস্থ মানে তাকে সেবা করতে হবে। এদিকে মেয়েটির অবস্থা ক্রমাগত আরও খারাপ হতে চলেছে। এদিকে মাথা ঠান্ডা রেখে সবাই ধীরে ধীরে অপারেশন শেষ করে, কারণ হিউক যখন কিছু করে তখন তার সর্বোচ্চ দিয়ে কাজ করে। এদিকে অপারেশন থিয়েটার থেকে বের হয়ে আসার পরে মেয়েটির বাবা হিউকের কাছে ক্ষমা চায়। এরপর মেয়ের সেবা যত্ন করে মেয়েটিকে সুস্থ করে তোলে। এরপর বিভিন্ন ইমার্জেন্সি রোগী আসতে থাকে এবং সবাই একই সাথে মিলেমিশে কাজ করতে থাকে। বন্ধুরা, হিউক যেমন একজন ভালো ডাক্তার, তেমনি রকচটা স্বভাবের একজন মানুষ। তার মনের মতো কিছু না হলে সে অল্পতে রেগে যায়। এমন সময় একটা ইমার্জেন্সি ফোন আসে এবং তাদেরকে সেখানে যাওয়া লাগবে, তাই হেলিকপ্টার নিয়ে আসার জন্য অফিসে ফোন করে। কিন্তু অফিসের কর্মকর্তা লিখিত ডকুমেন্ট ছাড়া হেলিকপ্টার পাঠাবে না এবং এদিকে সেখানে গাড়ি করে যাওয়া সম্ভব না। এই বিষয় নিয়ে হিউকের মাথা তো অনেক গরম হয়ে যায়। কোনো উপায় না পেয়ে তারা রোগীকে নিয়ে পাহাড় থেকে সমতলে আসতে বলে। এরপর তারা গাড়ি করে সেই স্থানে পৌঁছায়। রোগীটির অবস্থা খারাপ দেখে হিউক গাড়ির মধ্যে অপারেশন শুরু করে দেয়। এরপর হসপিটালে এনেও অপারেশন করা হয়। সব রকমভাবে চেষ্টা করেও তেমন কোনো লাভ হয় না, রোগীটি কোমায় চলে যায়। রোগীর আম্মা এই বিষয়টি মেনে নিতে না পেরে হিউক এবং মন্ত্রীর ওপর দোষারোপ করতে থাকে যে সে কেমন ডাক্তার অ্যাপয়েন্ট করেছে এবং আরও বলে গাড়ির মধ্যে অপারেশন করার কারণে তার ছেলে কোমায় চলে গেছে। একটা মিটিংয়ে হিউকও বলে, যদি রোগীকে একটু আগে চিকিৎসা করা যেত তাহলে হয়তো এমনটি হতো না। আমি হেলিকপ্টার নিয়ে কাজ করার জন্য অফিসে ফোন দিয়েছিলাম, কিন্তু তারা এই বিষয়টি প্রত্যাখ্যান করে এবং এর পিছনে কে ছিল হিউক তার কথা সবার সামনে বলে দেয়। এরপর বন্ধুরা, মন্ত্রী হিউকের কাছে ফোন দেয় এবং একটি নিউজ দেখতে বলে। নিউজে দেখা যায় সাউথ সুদানে একটি ফ্রি মেডিকেল ক্যাম্পে লোকাল গুন্ডা তাদের উপর হামলা করে। সেখানে ওই দেশের সেনাবাহিনী উপস্থিত ছিল। যুদ্ধের মোকাবেলা করতে করতে একজন সৈনিক ক্যাপ্টেন ইউয়ান জং গুরুতর আহত হয়। মন্ত্রী হিউককে সেখানে যেতে বলে এবং তাকে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে আনতে বলে, আর সাথে আরও বলে যে তাকে বাঁচিয়ে তুমি আমার মান রেখো। বন্ধুরা, এই কথা শোনার পরপরই হিউক তার দল নিয়ে সাউথ সুদানের উদ্দেশ্যে রওনা হয়। এরপর তারা রোগীর কাছে গিয়ে পৌঁছায়। রোগীর অবস্থা ভয়ঙ্কর ক্রিটিক্যাল এবং যেখানে আছে সেই হাসপাতালের অবস্থা খুব একটা ভালো না। এই সমস্ত জায়গায় এত গুরুতর অপারেশন করা সম্ভব না, তাই হিউক রোগীকে সাথে নিয়ে একটি গাড়ি করে রওনা দেয়। নির্দিষ্ট জায়গায় পৌঁছে গিয়ে হিউক সেখানে তার নাম বলে মালাং। বন্ধুরা, সিরিজের শুরুতে যে সিনটি দেখায় সেটি দেখে বোঝা যায় হিউক আগে এই ব্যাটালিয়ানে কাজ করত। যাই হোক বন্ধুরা, হিউক পরিচয় দেওয়ার পর তারা কনফার্ম হওয়ার জন্য তাদের হেড অফিসারের কাছে ফোন করে, কিন্তু এখানে অনেক সময় লেগে যায়। হিউকের হাতে সময় ছিল খুবই কম, তাই তাদের কথা না শুনে গাড়ি নিয়ে ভিতরে ঢুকে পড়ে এবং সেখানকার গার্ডরা তাদের গাড়িকে লক্ষ্য করে গুলি করতে থাকে। একটা পর্যায়ে তাদের অফিসার তাদেরকে ফোন করে অর্ডার দেয় যে গুলি করা বন্ধ করো, সে যা করতে চায় তাকে করতে দাও। এরপর সেইখানকার অপারেশন থিয়েটারে অপারেশন করতে থাকে। অনেকক্ষণ ধরে অপারেশন করার পর অপারেশন সাকসেসফুল হয়। এখানে তাদের মধ্যে একজন বলে অনেক বছর পর মালাং ফিরে এসেছে, কিন্তু সে একটুও বদলায়নি। এরপর হিউক এবং তার দল সেই কমান্ডোকে সাথে করে নিয়ে দেশে ফিরে আসে।
এখানে সাংবাদিকের সামনে মন্ত্রী বলে, অনেক বড় কাজ করেছো, তুমি আমাদের মান রেখেছো এবং দেশে এসে অনেক কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়। এখানে এক বিল্ডিংয়ে ভয়াবহ আগুন লাগে এবং সেই মেয়েটির বাবা ততক্ষণে সেখানে অসুস্থদের সেবা করতে থাকে। এরপর সেখানে হিউগ চলে আসে। হিউগ সেই কঠিন পরিস্থিতির মোকাবেলা করতে থাকে। একটা পর্যায়ে হিউগ গুরুতরভাবে আহত হয়, তার পেটে এক ধরনের গরম লোহার টুকরা ঢুকে পড়ে। ততক্ষণে হিউগ জ্ঞান হারিয়ে ফেলে। হসপিটালে নিয়ে আসার পর অ্যানাস ঠিক করে সে সার্জারি করবে। সেই সার্জারি করার সময় যে উপদেশগুলো দিয়েছিল সেগুলো মাথায় ঘুরতে থাকে। হিউগ অ্যানাসকে বলতো সব সময় নিজের সিদ্ধান্ত নিয়ে কাজ করবে। অ্যানাস সেই মুহূর্তে নিজের সিদ্ধান্ত নিয়ে তার টিমকে সঙ্গে নিয়ে সার্জারি শুরু করে। অ্যানাসের এ যেন এক অন্যরকম অভিজ্ঞতা। সব কিছু মেনটেন করে সার্জারি শেষ করে এবং সেটি ভালোভাবে সম্পন্ন হয়। কয়েকদিন পর হিউগের জ্ঞান ফিরে। অ্যানাসের কাছে খবর এলে সে দৌড়ে চলে আসে এবং টিমের সবাই অ্যানাসকে প্রথমে রুমের মধ্যে যেতে বলে, কারণ যে ডাক্তার সার্জারি করবে রোগীকে প্রথম তিনিই দেখবেন। রুমের মধ্যে ঢুকে বলে, স্যার কেমন আছেন? হিউগ বলে, বাকি রোগীগুলোর অবস্থা কী? অ্যানাস জবাব দেয়, সবাই মোটামুটি সুস্থ আছে। এরপর হিউগ রিপোর্ট দেখে বলে, তুমি সিটি স্ক্যান না করে আমার সার্জারি করেছো? অ্যানাস বলে, আপনি বলেছিলেন নিজেকে সিদ্ধান্ত নিতে, কারণ 1 সেকেন্ড সময় নষ্ট করা ঠিক না, আর আপনার অবস্থা অনেক ক্রিটিক্যাল ছিল, তাই সঙ্গে সঙ্গে সার্জারি শুরু করেছিলাম। একথা শুনে হিউগ বলে, তুমি অনেক বড় কাজ করেছো ডাক্তার ইয়াং জেওয়ান। এই প্রথমবার ডাক্তার হিউগ অ্যানাসকে তার আসল নাম ধরে ডাকে। অ্যানাস তো মহা খুশি, কিন্তু বন্ধুরা আরও একটি কাহিনী বাদ আছে। ট্রমা ইউনিটসের ডাইরেক্টর যেহেতু হিউগকে সরানোর জন্য উঠে পড়ে লেগেছিল, তাই হিউগ ডাইরেক্টরের সাথে কিছু কথা বলে। সেখানে হিউগ বলে, আজকে আমি বলবো কেন ডক্টর হতে চেয়েছিলাম। সেজন বলে, বলো। হিউগ বলে, আমার বাবা ভয়ানক গুরুতর অ্যাক্সিডেন্ট করেছিল। যেহেতু গরিব ছিল তাই কোনো হসপিটালে তাকে ভর্তি নিতে চায়নি, কিন্তু এই ট্রমা ইউনিটসে ভর্তি নিয়েছিল এবং সেইখানে এক ডাক্তার অন্য কোনো কিছু না ভেবে মন প্রাণ দিয়ে বাবাকে বাঁচানোর চেষ্টা করেছিল। সেই ডাক্তারটি তখন লাভ লোকসানের কথা চিন্তা করেনি, কিন্তু দুঃখের বিষয় আমার বাবাকে বাঁচানো যায়নি। আমি সেদিন থেকে প্রতিজ্ঞা করেছিলাম আমি ঠিক অমনই একজন ডাক্তার হব। আর সেই ডাক্তারটি কে জানেন? আপনি। এই কথা শুনে ডাইরেক্টর সেজন হতভম্ব হয়ে যায় এবং নিজের ভুল বুঝতে পেরে লজ্জিত হয়। এরপর সেজন বেক কাং হিউগকে ট্রমা ইউনিটসের ডাইরেক্টর করে দেয় এবং সকলে একসঙ্গে সেলিব্রেশন করে। এর মধ্য দিয়ে শেষ হয়ে যায় দি ট্রমা নামের এই ওয়েব সিরিজটি। বন্ধুরা, কেমন লাগলো এই হৃদয় বিধায়ক গল্পটি সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের মূল্যবান কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও বানাতে আগ্রহ জাগাবে। সেই সাথে আপনাদের পছন্দের মুভি সিরিজ এক্সপ্লেন করার কথাও বলবেন। ধন্যবাদ।